হবে কোরআন থেকে। কথা কোত্থেকে হবে? কোরআনের কথা শুনতে কারো আপত্তি আছে? আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। সুতরাং মাঠে ঘাটে দাঁড়িয়ে থেকে শুনলে হক আদায় হবে না, কারণ কোরআন শুনতে হবে হৃদয়ের কান দিয়ে। এ কথা বলেছেন কে? আল্লাহ। হৃদয়ের কান দিয়ে কোরআন না শোনার কারণে রাস্তায় হাঁটতে হাঁটতে, দোকানে কাজ করতে, মাঠে কাজ করতে গিয়ে কোরআন শুনতে শুনতে কানে অনেক মজা পাওয়া যায়, ওই মাহফিল, ওই কোরআন দিলে বসানো যায় না। কথা বলেন ঠিক কিনা? এ জাতির যুবকেরা, এ জাতির নারী পুরুষরা অসংখ্য ওয়াজ শুনে, কারণ মুঠোফোনে মাহফিল ওয়াজ আছে না নাই? কোরআনকে সামনে নেয়া, হৃদয়ের কান দিয়া কোরআন শুনে না, যার কারণে কোরআনের আসর নাই। আমার ভাইয়েরা, কোরআনের মজলিসে এসেছেন, জান্নাতের বাগানে এসেছেন, হৃদয়ের কান দিয়া কোরআন শুনতে রাজি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়া শোনো, হৃদয় থেকে সব উঠিয়া দাও। রাস্তায় হাঁটতে হাঁটতে মনের ভিতরে কত কুবাসনা জন্ম নেয়, শুয়ে শুয়ে কত চিন্তা আসে, আসে কিনা বলেন? মসজিদে বসে থাকলে কত খারাপ মন্তব্য আসে, কত দুশ্চিন্তা আসে। খালেস মন নিয়া ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়া কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের প্রতি রহম করা হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে রহম করবেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, যদি মনোযোগ দিয়া কোরআন শোনো, কোরআনকে ভালোবাসো, কোরআনের মজলিসকে ভালোবাসো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, আমি রব্বুল আলামিন তোমাদের ঈমানগুলোকে বড় করে দিব। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন তাদের সামনে, তাদের কানের উপর আমার কোরআন তেলাওয়াত করা হয়, زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, তাদের ঈমানকে আমি বহুগুণ বাড়িয়ে দেই। আল্লাহু আকবার বলেন। জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। কোরআনের মাহফিলে আসলে আপনাদের ভালো লাগে কিনা বলেন? কোরআন শুনতে মনে চায় কিনা? যে মানুষের কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের মাঠকে পছন্দ করে না, শুক্রবারে জুমার দিন কোরআনের আলোচনা শুনতে মন চায় না, বুঝে রাখতে হবে তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে, তার ঈমানের কমজোরি আছে, তার ঈমানটা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। কোরআনের তেলাওয়াত শুনলে পরে ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। এ কথা বলেছেন কি? আল্লাহ। এখন আমরা কি কোরআনের মাহফিলে আসতে পেরেছি? অনেকে আসি না। সম্মানিত ভাইরা, যারা আমরা এসেছি, মা বোনরা যারা দূর থেকে কোরআন শুনছি, রব্বুল আলামিন আমাদের সকলের উপর রহম করুন, আমাদের সকলের ঈমানকে কোরআনের বদৌলতে বৃদ্ধি করে দিন। বলেন আমিন। ঈমানদার, সঠিক ঈমানদার হওয়া। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতহের শেষ আয়াত তেলাওয়াত করেছি, শুধু অনুবাদ করব। তাফসীর তাকরীর করার সুযোগ নাই, সময় নাই, যেহেতু আমি সময় ক্ষেপণ করে এসেছি। আমার একটা প্রোগ্রাম ছিল গতকালকে, এত কাছাকাছি মাহফিল আসতে পারে নাই। আমার মাদ্রাসায়ও আগামী 16 তারিখে মাহফিল, ইন্তেজামিয়া বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকার কারণে বিভিন্ন জায়গায় সফর ছিল, আসতে পারিনি। আজকে এসেছি, শুধু দুই একটি কথা বলবো। সকলের হৃদয়ের মানুষ, মনের মানুষ, কোরআন থেকে মনের নিংড়ানো কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন?